মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। বুধবার ভোররাতে পূর্ব বর্ধমানে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা উল্টে প্রাণ গেল দুজনের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মশা গ্রামের কাছে। মৃত এক যুবকের নাম আব্বাস আলী মল্লিক এবং অপর আর একজনের নাম সেলিম। সেলিম ও আব্বাস আলী মল্লিক দুজনেই পূর্ব বর্ধমান জেলার মশা গ্রামের কেরিলি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় মৃত যুবক আব্বাস আলী মল্লিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্যে কাজ করত মৃত আব্বাস আলী মল্লিক। দিন কয়েক আগে ঈদ উপলক্ষে পূর্ব বর্ধমানের মোশা গ্রামের কেরিলিতে নিজের বাড়িতে সে ফেরে। পরবর্তীতে তার কয়েকজন বন্ধুর সঙ্গে একটি চার চাকা গাড়ি করে বাড়ি থেকে বেড়াতে বের হয়। একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের চার চাকাটি। নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকাটি উল্টে যায়। পাল্টি খেয়ে গাড়িটি জলের মধ্যে পড়ে যায়। এই দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা সকলেই গুরুতরভাবে জখম হয়। পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই প্রসঙ্গে গাড়ি দুর্ঘটনায় মৃত আব্বাস আলী মল্লিকের মা জানান, চার চাকা করে বেড়াতে গেছিল, কোথাও পাঁচজন হচ্ছিল যে এবারে পানিতে ড্রাইভার নাকি খেয়েছে, নেশা করেছে, করে পানিতে পড়ে গেল, যে তিনবার বলছে চারবার পাল্টি খেয়েছে, কেউ তুলতে পারছে না, বালি ফালি সব মুখমাই হয়ে গেছে, সব ভর্তি। কোথায় হয়েছিল এটা? এই 10 ঘরের কাছে বলছে ড্রাইভারটা মাধবপুর। চার চাকা ড্রাইভারটার বাড়ি না ড্রাইভারটাই মানে নেশা করেছিল। হ্যাঁ, এরা কজন ছিল? এরা 6 জনের ছাড়া একজন ডেথ হয়ে গেছে ওইখানেই। হ্যাঁ, আমরা চেনা সেটা চিন আমাদের বাড়ির পাশে। কি নাম ওর? ওর নাম সেলিম। সেলিম। হ্যাঁ, সেলিম। তো ফাংশনটা বাড়ি থেকে কোথায় দেখতে গেছিল? কোথায় যাচ্ছিল আমি জানি না বাবা, রাত্রিরে বেরিয়ে গেছে, ভাত পাস সব। ও কি বাইরে থাকতো? হ্যাঁ, ছেলে বাইরে থাকতো। কোথায় থাকতো? রাঁচিতে থাকতো। ঝাঁসি মোরানিপুরে। ঝাঁসি। হ্যাঁ, কুরবানিপুরে এসেছিল। হ্যাঁ, এসেছিল। মানে এটা ঠিক রাতের দিকে হয়েছে? তাহলে রাতে হয়েছে কি কটার সময় হয়েছে ভাব, যে গ্রামের লোককে ফোন করেছে, তারা বললো এরম এরম ব্যাপার। আমি আর থাকবো, কোথা আছিস রে বল, কোথা আছিস বল। একটা ছেলে বলছে আমরা আছি জামালপুরে। আমরা জামালপুর হাসপাতাল নিয়ে গেছিল। হ্যাঁ, মনে হয় নিয়ে গেছিলো না। হ্যাঁ, নিয়ে গেছিলো, কাগজ করে দিয়েছে। ওখান থেকে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, ওখান থেকে এখানে নিয়ে। জানা গিয়েছে এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের 10ঘড়া এলাকায়। এরপর সেখানকার স্থানীয় মানুষজনদের তৎপরতায় উদ্ধার করা হয় 6 জনকে। গাড়ির দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গ্রামবাসীরাই জামালপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। জামালপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা গাড়ি দুর্ঘটনায় আহত সেলিমকে মৃত বলে ঘোষণা করে। অপর 4 জনকে জামালপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং গুরুতর জখম অবস্থায় আব্বাস আলী মল্লিক নামের অপর আর এক যুবককে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ বুধবার সকাল নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আব্বাস আলী মল্লিককে নিয়ে আসা হলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়ে অনুষ্ঠান থেকে ফেরার পথে আনন্দ মুহূর্তেই বদলে যায় শোকের পরিবেশে। মৃত আব্বাস আলী মল্লিকের পরিবারের দাবি, দুর্ঘটনাগ্রস্ত 4 চাকা গাড়িটির চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে এবং অকালে ঝরে যায় সেলিম ও আব্বাস আলী মল্লিকের দুটি তাজা প্রাণ। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।